প্রশংসা যাবতীয় গুণগান সিফতসানা একমাত্র সেই মহান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে সাপ্তাহিক যে ঈদুল ফিতর, সাপ্তাহিক যে ঈদ ইয়াউমুল জুমআ, এটাকে ঈদের সাথে তুলনা করা হয়েছে। এখানে অসংখ্য মুসল্লি রয়েছে। তামাম মুসল্লির ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করেছেন বিধায় মসজিদে প্রবেশ করে যতটা মুকদ্দার হয় সুন্নত সালাত মূল্যায়ন করার পর নফল সালাত আদায় করে স্ব স্থানে বসে থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসের কিছু আলোচনা শোনার তৌফিক আমাদেরকে দান করলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে মনের মণিকোটা থেকে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি। সকলেই করি আলহামদুলিল্লাহ। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের সহিহ হাদিস, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ পড়লে মিজানের পাল্লা নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ পড়লে, জিকির আজগার করলে, যদি আমরা বিকালে বা কোনো এক সময় যদি পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তাহলে তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা স্থানটি রয়েছে, উলামা ইকরাম কোন বলছেন যে 500 বছরের পথ। এই 500 বছরের পথ এই দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক এই ফাঁকা স্থানটি নেকি দ্বারা পরিবর্তন করে দেন। এই হচ্ছে জিকিরের ফজিলত, যেটা থেকে আমরা সচরাচর মাহরুম হয়ে আছি। ফুটবলের চায়ের আড্ডায় ফুটবলের গল্প করতে আমরা পছন্দ করি, কিন্তু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলতে পারি না। বাজারে ওয়াহিদুক আপনি আমি বসে আছি, কোনো কাজ নেই, অথচ মুখটা আমার চলছে অনর্থক উল্টা পাল্টা কথাবার্তা দিয়ে, কিন্তু আমার মুখ দিয়ে আল্লাহর নাম উচ্চারিত হচ্ছে না। আমাদের মূলত যে বিষয়টি নেই সেটি হচ্ছে যে সময় মূল্যায়ন বিষয়টি আমাদের ভিতর থেকে চলে গেছে। আমাদের ভিতর থেকে চলে গেছে আল্লাহ ভীতি বিষয়টা, আমাদের ভিতর থেকে চলে গেছে। আমাদের ভিতরে যদি আল্লাহ ভীতি থাকতো যে আমি যে কোনো অবস্থাতেই আল্লাহর সাথে মুলাকাত করতে পারি, আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হতে পারে, অর্থাৎ আমি মৃত্যুবরণ করতে পারি, এটা যদি আমার ভিতরে থাকতো তাহলে আমার প্রস্তুতি, আমার কথাবার্তা, আমার চলাফেরা সেভাবেই হতো। এটা যখন আমাদের ভিতর থেকে উধাও হয়ে গেছে, আমরা যখন দুনিয়ার বুকে চেপে বসেছি, তখন পরকাল বলতে যে একটা সজ্জিত আবাস, একটা স্পেশাল জায়গা যাকে বলা হয়, যেখানে কোনো কিছুর অভাব নেই, সেই সজ্জিত আবাসের কথা আমরা ভুলে গেছি। এজন্য আমাদের উচিত আমাদের সময়গুলোকে আল্লাহর পথে ব্যয় করা। সকালে ফজরের সালাতের পরেই কোরআন থেকে তেলাওয়াত করার কথা। আজকে মূলত সূরা কাহাফ তেলাওয়াত করার দিন। এই সূরা কাহাফের প্রথম 10 আয়াত যে ব্যক্তি হেফজ করবে, মুখস্থ করবে, উসিমা মিন দাজ্জাল, আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা হতে রক্ষা করবে। দাজ্জাল সামনে আসবে, জানি না তারিখ, দিন, মাস, এগুলি আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন, কিন্তু সামনে দাজ্জাল আসবে, যার একটি চক্ষু হবে কালো, এক চোখ দিয়ে
সে নিজেকে প্রভুত্ব দাবি করবে, সে বিভিন্ন অঞ্চল ঘুরে বেড়াবে, সে এই পৃথিবীতে 40 দিন অবস্থান করবে দাজ্জাল, যার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলি আমাদের দিনের ন্যায় হবে। এমন কোনো অঞ্চল, এমন কোনো জায়গা নেই যেখানে দাজ্জাল নামক ফিতনা পৌঁছবে না। এজন্য আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি সূরা কাহফের মান হাফিজা সূরাতুল কাহফ আউয়াল, সূরা কাহফের প্রথম 10 আয়াত যে ব্যক্তি হেফজ করবে, উসিমা মিন দাজ্জাল, তাকে দাজ্জালের ফিতনা হতে রক্ষা করা হবে। তার এক হাতে মূলত জাহান্নাম, পক্ষান্তরে আরেক হাতে থাকবে জান্নাত। এক হাতে জান্নাত, আরেক হাতে জাহান্নাম থাকবে। যারা তাকে স্বীকৃতি দিবে, যারা তাকে বিশ্বাস করবে, সে তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবে, কিন্তু মূলত সে আল্লাহর জাহান্নামে চলে গেল, মানে সে জাহান্নামী। আর কিছু ইমানদার মুসলিম এই দাজ্জাল নামক ফিতনাকে চিনতে পারবে এবং তাকে অস্বীকার করবে, তাকে স্বীকৃতি দিবে না, তখন তাদের উপরে নেমে আসবে বিপদ, বালা মুসিবত, দুর্ভিক্ষ, আরো অনেক কিছু নেমে আসবে। কিন্তু এই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাদেরকে দাজ্জালের ফিতনা হতে রক্ষা করে ওই সমস্ত ইমানদারদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এই দাজ্জালের ফিতনা হতে আমাদেরকে রক্ষা করেন, আমাদের সময়কে মূল্যায়ন করে জিকির আজগারের ভিতরে থাকার তৌফিক দান করেন। আপনি কাজকর্ম করছেন, সমস্যা নেই। আপনি কাঁচামালের ব্যবসা করেন, সমস্যা নেই। আপনি দোকানপাট করেন, কোনো সমস্যা নেই। আপনি চাকরি বাকরি করেন, কোনো সমস্যা নেই। আপনি অন্তর থেকেই জপতে থাকেন, মনে মনে জপতে থাকেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই জিকিরগুলি আপনি পড়েন। আল্লাহ রাসূল বলেছেন যে কোনো ব্যক্তি যদি সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া, এটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক। এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি কেউ সুবহান সকালে পাঠ করে, আর ওই ব্যক্তিটা যদি সন্ধ্যা হওয়ার আগে, সন্ধ্যার পূর্বে যদি মৃত্যুবরণ করে, তাহলে দাখালাল জান্নাহ, ওই ব্যক্তিটি সাইয়্যিদুল ইস্তিগফার আমল করার কারণে জান্নাতে প্রবেশ করবে, রাসূল বলছেন। আবার ওই ব্যক্তি যদি সন্ধ্যার সময় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে এবং ফজর হওয়ার আগে যদি ওই ব্যক্তিটি মারা যায়, তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাহলে সাইয়্যিদুল ইস্তিগফার বলতে ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া, এক কথায় জিকির আজগারের যে অত্যন্ত আল্লাহর কাছে গুরুত্ব রয়েছে, এটাই তার প্রমাণ। সাকিলাতান ফিল মিজান হাবিবাতান ইলার রহমান, কালিমাতানে, দুইটি শব্দ, কিন্তু সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লায় অধিক ভারী, প্রচন্ড ভারী হবে। হাবিবাতান ইলার রহমান, আর আল্লাহর নিকট, রহমানের নিকট ওই দুইটি বাক্য অত্যন্ত প্রিয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়া আমরা যে নাম শুনি কোরআনুল কারীমের পরেই যে ইমাম বুখারীর নাম শুনি, বুখারী, এই বুখারী শরীফের সহিহুল বুখারীর সর্বশেষ হাদিসটাই হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই মহান দোয়াটা দিয়ে তিনি তার কিতাবটি সমাপ্ত করেছেন। আজও যেই কিতাবটি স্বর্ণ অক্ষরে লেখা রয়েছে, আজীবন কিয়ামত পর্যন্ত থাকবে। যিনি রক্তের, মাথায় ঘাম পায়ে ফেলে, পরিশ্রমের পর পরিশ্রম করে, অত্যন্ত কষ্ট করে যিনি বুখারী শরীফ 36 বছর ধরে লিখেছিলেন,
সহিহুল বুখারী, তিনি তার গ্রন্থে যে শেষে যে হাদিসটি নিয়ে এসেছেন সেই হাদিসটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নিকটে অধিক প্রিয় দুইটি সহজ বাক্য, একটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা একটা বাক্য, আরেকটা হচ্ছে সুবহানাল্লাহিল আযীম। এই দুইটি বাক্য আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, কিন্তু এগুলি পাঠ করার আমাদের সময় নেই। আমাদের সময় রয়েছে কিভাবে আমরা ঠকিয়ে ব্যবসা করতে পারি, এটার সময় রয়েছে। কিভাবে অন্যকে ওজনে কম দিতে পারি, এটার সময় রয়েছে। চায়ের আড্ডায় একে অপরের গীবত কিভাবে করতে পারি, এটার সময় রয়েছে। অহেতুক দোকানে বসে চগলখুরি কিভাবে করতে পারি, এটার সময় রয়েছে। কিন্তু আল্লাহকে স্মরণ করতে হবে, নিজের জন্য যে মরণের পর কি হবে এটার সময় নেই। অথচ আপনি যখন মৃত্যুবরণ করবেন, আমরা যখন মারা যাব, তখন আমাদের একটা মর্মান্তিক একটা বাস্তব ঘটনা মেনে নিতে হবে। সেটা হচ্ছে, আপনি যদি পরহেজগার, দিনদার, মুসলিম হন, ইমানদার হন, নামাজের সাথে যদি আপনার কানেক্টিভিটি থাকে, আপনার ফ্যামিলিকে যদি পর্দার ভিতরে মেনটেন করেন, ইসলাম যেভাবে চলতে পেরেছে সেভাবে যদি আপনি চলেন, মারা যাওয়ার পরেই আপনি নিজেই বলবেন, আমাকে আমার সন্তানেরা তোমরা আমাকে কবরের দিকে তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও আমাকে কবরের দিকে। পক্ষান্তরে যদি আমরা নামাজের সাথে আমাদের কানেক্টিভিটি না থাকে, যদি আমাদের মা বোনদেরকে আমরা পর্দার ভিতরে মেনটেন করতে না পারি, কাপুরুষতার পরিচয় দেয়, আমার ভিতরে ঈমানিত্ব যদি না থাকে, তাহলে মৃত্যুবরণ করার পর আপনি নিজেই বলবেন, চিৎকার দিয়ে বলবেন যে আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ, তোমরা আমাকে বাড়িতে ফিরাও, কোথায় নিয়ে যাচ্ছ তোমরা আমাকে। ওই হাদিসটাই বলছি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, ইজা উজিয়াতিল জিনাজাতু, যখন একটা জানাজা প্রস্তুত করা হয়, রেডি করা হয়, ধরুন আপনাদের এই ছেত্রা বাজারে একজন ব্যক্তি মারা গেল, তার জানাজাটা রেডি করা হলো, কাফনের কাপড়, গোসলের মাধ্যমে কাফনের কাপড় পরিয়ে দেওয়া হলো, লাশটাকে যখন সামিয়ানাতে করে যখন গোরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, ওয়াইন কানাত সালিহাতান, ওই ব্যক্তিটি যদি মুমিন হয়, মুত্তাকি হয়, তাহলে সে বলে, কদ্দিমুনি, আমার সঙ্গী সাথীরা, আমার সন্তানেরা, তোমরা আমাকে কবরের দিকে তাড়াতাড়ি নিয়ে যাও। তার ভালোটা সে বুঝতে পারে, তার জন্য ভালো যে অপেক্ষা করছে সে সেটা বুঝতে পারে, আল্লাহ তাকে সেই বুঝার ক্ষমতা দেন। এজন্য সে বলে, আমাকে তোমরা তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। এজন্যই তো রাসূল বলেছেন যে কোনো ব্যক্তি যদি মারা যায়, তাহলে তোমরা দেরি করিও না, দ্রুত তার দাফন কাফনের ব্যবস্থা করে দাও। ছেলে আসবে আমেরিকা থেকে, লাশ কফিনের ভিতরে 2-3 দিন প্রচুর ঢুকিয়ে রাখা হয়েছে, বা সিস্টেম করে ঢুকিয়ে রাখা হয়েছে, এটা ইসলাম সমর্থন করে না। রাসূল বলছেন, একজন ব্যক্তি মৃত্যুবরণ করলে যত দ্রুত সম্ভব তার দাফন কাফন ব্যবস্থা করে তাকে তোমরা দ্রুত তার কার্যক্রম শেষ করে দাও। রাসূল বলছেন, কেন? কারণ হচ্ছে এটাই, ওই ব্যক্তি যদি মুমিন হয় তাহলে তার জন্য ভালো অপেক্ষা করেছে, আমরা দ্রুত ভালোটাকে ভালোর জায়গায় দিয়ে আসি। আর ওই ব্যক্তি যদি কাফের হয়, বেঈমান হয়, তাহলে এই কাফেরকে আমাদের কাঁধে না রেখে দ্রুত সম্ভব তাকে কবরে দেওয়া হবে। এজন্য দাফন কাফনের ব্যাপারে মৃত্যুবরণ করলে পরে বিশেষ প্রয়োজন ছাড়া দ্রুত কাজ করার চেষ্টা করবেন। অনেক সাহাবী তো এটাও বলতেন যে, বাবা শুনো, সন্তানদেরকে ডেকে বলতেন, বাবা শুনো, আমি যখন মৃত্যুবরণ করব তখন তোমরা মাইকিং বা এমন কোনো কিছু করিও না যেটা ঘোষণায় পরিণত হবে, মৃত্যু ঘোষণায় পরিপূর্ণ হবে। মারা যাব, যতটুকু মানুষ উপস্থিত হবে
সাহাবীরা এটা ভয় করতেন। অথচ আজকে যদি আমাদের ভিতরে একটু গণ্যমান্য ব্যক্তি কেউ মারা যায়, তাহলে পুরো পাড়া 10 বার মাইকিং হবে, মারা গেছে আজকে 10টার সময় মাটি, আজকে বিকালে মাটি। ইসলাম বিরোধী কাজ, এগুলো বলতে গেলেই সমস্যা। সব উল্টো। জুমার দিন মসজিদে আসবেন আগে ভাগে, একটা গুরুত্বপূর্ণ দিন ইয়াউমুল জুমা। এই যে আপনারা দেখলেন মক্কায় সারা বিশ্ব থেকে, আফ্রিকা থেকে, ইউরোপ দেশ থেকে, বাংলাদেশ থেকে সহ সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ হাজি আরাফার ময়দানে উপস্থিত হয়েছেন। আর আরাফার ওই দিনে সবাই একত্রিত হয়ে সকলের শরীরে একই পোশাক, আবিয়াজ সাদা পোশাক। কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কে ব্যারিস্টার, কে গরিব, কে ধনী, কিছুই পার্থক্য করতে পারবেন না। এই হচ্ছে ইসলাম। সকলেই কাফনের কাপড় পরে মক্কায় আরাফার দিনে সমবেত হয়ে সকলেই এক কাতারে বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ আমরা উপস্থিত, আল্লাহ আমরা হাজির। আমরা কুরবানিত্ব করেছি শুধুমাত্র আমাদের মনুষ্যত্বটাকে জবেহ করার জন্য, আমাদের হিংসাটাকে জবেহ করার জন্য, আমাদের ভিতরে যে অহমিকা অহংকার রয়েছে সেটাকে দূরীভূত করার জন্য আমরা কুরবানি করেছি। এটাই হচ্ছে কুরবানির মূলত আসল শিক্ষা। কেননা লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর নিকটে কুরবানির রক্ত, মাংস, হাড়, হাড্ডি কোনো কিছু পৌঁছে? জি না। নাকি আল্লাহ আপনাকে বলেছেন যে কুরবানি, আমার গরু দিচ্ছ কুরবানি, তোমরা সবাই আমাকে আধা মন করে 1 মন করে মাংস দিবে, এটা বলেছে? আল্লাহ বলেছে তোমরা খাও। ওয়া আতিমুল বাইস আল ফকির, নিজে খাও এবং ফকির মিসকিনদেরকে তোমরা খাও। যারা চায় তাদেরকে দাও, যারা চায় না তাদেরকেও দাও। আত্মীয় স্বজন যারা কুরবানি দেননি, খোঁজ নিতে হবে আপনাকে, তাদের বাড়িতে আপনার ইমানি দায়িত্ব মাংস পৌঁছে দেওয়া। আপনি কি করছেন? মোটা সোটা একটা কুরবানি দিলেন, শুধুমাত্র বারবার ঘন ঘন বলছেন যে সবাইকে দেখাচ্ছেন, দেখো আমি এই গরুটা নিয়েছি এত দামে। ঠিক আছে না, এত কেজি মাংস হবে না? 4 কেজি মাংস, 4 মণ মাংস হবে, তাই না? ফেসবুকে আবার আপলোড দিচ্ছেন, পোস্ট দিচ্ছেন। মানে কুরবানির যে উদ্দেশ্য, ওই উদ্দেশ্যই হারিয়ে গেছে। ওইখান থেকেই কুরবানি শেষ। ফেসবুক মার্কা কুরবানি হয়ে গেছে আমাদের। অথচ ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত ছিল যে তিনি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চলে আসা যে কুরবানি, এটা মূলত কুরবানিটা হবে আপনার এখান থেকে কুরবানিটা করতে হবে আপনার। আর তাকওয়া হুনা, এই তাকওয়া থেকে আপনাকে কুরবানি করতে হবে। কুরবানির মাংস বেশি হোক কম হোক, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি গরু, দুম্বা যা পারেন দিলেন। এরপরে আপনি জবেহ করার পর, দোয়া করে জবেহ করার পর মাংস আপনি নিজে খেলেন, আত্মীয় স্বজন যারা কুরবানি দেননি। এখন ফির এখানে কি হয়, আমি রবিপুরে নামাজ পড়াইতাম, সেখানকার একটা নিয়ম দেখেছি। সেটা হচ্ছে যে কুরবানির গোশত যদি আপনি তাকে দেন তাহলে আপনিও পাবেন, যদি আপনি তাকে দেন তাহলে কুরবানির গোশত আপনি পাবেন। ওরাই দেওয়া দেন নেওয়াই করে। যদি আপনি গরু কুরবানি দেন তাহলে সে যদি ছাগল দেয় আপনাকে ছাগলের মাংস দিবে। গরু নিল, পাশের আরেকটা মানুষ কুরবানি দেয়নি, তার বাড়িতে কেউ গরু মাংস দিচ্ছে না, কেন জানেন? সে কুরবানি দেয়নি এজন্য। বিষয়টা বুঝেন। যদি আপনি কুরবানি দেন তাহলে আপনাকে আমি মাংস দিলাম, আপনিও আমাকে মাংস দিবেন, এই উদ্দেশ্যে মাংস দেওয়া। কুরবানির উদ্দেশ্যটাই আমাদের ব্যাহত হয়েছে। হুজুর কুরবানির আলোচনা এত করে কেন? আমি ওইখানকার শিক্ষাটা তুলে ধরে আসতেছি যে দেখেন কুরবানি করেছে আমরা কি নিয়তে। হাবিলের যে কুরবানির যে মহত্ব ছিল, সেই মহত্ব থেকে ইব্রাহিম আলাইহিস সালামের যে সন্তান ইসমাইলকে কুরবানি করতে গিয়েছিলেন, সেখানে যে আল্লাহ একটা বিশাল বড় মহান পরীক্ষা নিলেন,
কিন্তু এখান থেকে খান। কুরবানি তো দেওয়ার পাশাপাশি আপনার অন্তর থেকে সব পাপ আপনি ঝেড়ে ফেলেন। আল্লাহ, এই পশুর ক্ষমতা নেই আমার, একে জব্দ করবো, একমাত্র তুমিই দিয়েছো ক্ষমতা, এই পশুকে আমরা জব্দ করতে পেরেছি। আল্লাহ, এই কুরবানি তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে করেছি, আল্লাহ তুমি কুরবানি কবুল করো। যারা আমরা কুরবানি কবুল করেছি, আল্লাহ সকলের কুরবানিকে এখান থেকে তাকওয়া থেকে অন্তর থেকে কবুল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকলের কুরবানিগুলোকে কবুল করুক এবং সামনে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের হায়াত দারাজ করেন, হায়াত রাখেন, তাহলে সামনেও আমাদেরকে এই ইসলামী এই ফেস্টিভ্যালটা পালন করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তিটি যদি মুমিন হয় তাহলে বলবে আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, আর যদি মুমিন না হয় তাহলে এমন বিকট চিৎকার দেবে, লাশটা চিৎকার করছে কিন্তু আমি শুনতে পাই না। সে বলতেছে, ইয়া ওয়াইলাহা, ইহা আমার সন্তানেরা, আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? ওই মুসল্লা থেকে চিৎকার করতেছে কিন্তু আমরা শুনতে পাই না। রাসূল বলছেন, ওয়ালাউ সামিয়াল ইনসানু লাসাইক, মানুষ যদি ওই কাফের বেঈমানের যদি চিৎকার শুনতে পেত, তাহলে লাশটাকে সেইখানে রেখে দিয়ে সবাই বাড়িতে পালিয়ে যেত, ভয়ে ভীত হয়ে লাশটাকে সেখানে রেখে পালিয়ে যেত। কিন্তু আল্লাহ অনুগ্রহ করেছেন যে আমরা কারো আওয়াজ আমরা শুনতে পাই না, এটা আলিমুল গায়ব, আল্লাহ একমাত্র শুনতে পান। তিনি রাসূলের মাধ্যমে এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মুমিন হলে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা চায়, যে সে বুঝতে পারে, কিন্তু যদি কাফের হয় তাহলে সে বিকট চিৎকার করে। এমনও বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন যে মানুষ যদি ওই কাফের ব্যক্তির চিৎকার শুনতে পেত, তাহলে লাশটাকে সেখানে রেখে দেওয়া তো দূরের কথা, সাথে সাথে সেখানেই বেহুশ হয়ে যেত, সেখানেই বেহুশ হয়ে পড়ত। এগুলি থেকে যদি আমরা শিক্ষা না হই, তাহলে আর কোথা থেকে আমাদের বিবেক বুদ্ধি কাজ করবে? কেননা সবচাইতে হুঁশিয়ার, সবচাইতে সতর্কবান ব্যক্তি ওই ব্যক্তি নয় যার 10 লক্ষ ব্যাংকে টাকা রয়েছে, যার কোটি কোটি সম্পদ রয়েছে। সবচেয়ে হুঁশিয়ার ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি সদা সর্বদাই মরণকে স্মরণ করে, তাকে বরণ করে নিয়ে পরকাল ভিত্তিক জীবনযাপন করে, দুনিয়া থেকে যতটুকু নেওয়ার ততটুকু নিয়ে তার চলাফেরা হয় পরকাল ভিত্তিক, তার কথাবার্তা হয় পরকাল ভিত্তিক, তার লেনদেন মুআমালাত হয় পরকাল ভিত্তিক। প্রতিটি কাজে সে নেকি খুঁজে, যেভাবে সাহাবীরা খুঁজতেন। এখানে আসেন কয়দিন? মৃত্যুবরণ করার পর মনে হবে যে দুনিয়াতে আপনি একটা সকাল ছিলেন অথবা একটা বিকাল ছিলেন। বিচারের একটা মাঠ হবে 50,000 বছরের সমান। বিচারের একদিন হবে 50,000 বছরের সমান একটা দিন। মানুষ দাঁড়িয়ে থাকতে থাকতে, গুনাহগার মানুষ দাঁড়িয়ে থাকতে থাকতে একেবারে ঘামের ভিতরে হাবুডুবু খাবে। তার শরীর থেকে যে ঘাম বের হবে, মাথার 1 থেকে 1.5 মাইল উপরে যখন সূর্যের তাপ যখন তার উপরে লাগবে, তখন ওই কাফের বেঈমান ব্যক্তি তার ঘামের ভিতরে হাবুডুবু খাবে। কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, আবার কারো ঘাম দেখা যাচ্ছে কোমর পর্যন্ত, আবার কারো ঘাম দেখা যাচ্ছে একবারে লাগাম পর্যন্ত, গলা পর্যন্ত। এই ঘামের ভিতরে সাঁতার কাটতেছে, হাবুডুবু খাচ্ছে। সেই সময় আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে, 7 শ্রেণীর বান্দাকে আল্লাহ বিশেষ ছায়া প্রদান করে তাদেরকে হেফাজত করবে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, 2 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সঙ্গে সম্পৃক্ত। জোহরের সালাত আদায় করার পর বারবার ব্যস্ত হয়ে গেছে যে আসরের আজানটা কখন দিবে, আসরের আজান দেওয়া মাত্রই মসজিদে সালাত আদায় করে যায়, আসর কমপ্লিট হওয়ার পর মাগরিবটা কখন দিবে, এইভাবে ব্যতিব্যস্ত হয়ে যায়। মানে তার কানেক্টিভিটি হচ্ছে মসজিদের সঙ্গে। 1 ওয়াক্ত সালাত যখনই চলে যায় তখন আরেক ওয়াক্ত সালাতের জন্য সে ইন্তজার করে, অপেক্ষা করে। এই যে মসজিদের সঙ্গে সম্পৃক্ত, এটাই তাকে বিচারের মাঠে ওই যে
এই হাবুডুবু খাওয়া থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আপনি কি চান না যে আপনার আমার সম্পর্ক ফেসবুকের সঙ্গে নাকি মসজিদের সঙ্গে হবে? যদি আমরা চাই তাহলে আমাদের সম্পর্কটা মসজিদের সঙ্গে বাড়ান। আপনি সামর্থ্য অনুযায়ী জামাতের সঙ্গে সালাত আদায় করেন। রসুল বলছেন, কোন ব্যক্তি যদি ফজরের সালাত জামাতের সঙ্গে আদায় করে, এশারের সালাত জামাতের সাথে আদায় করলো, তাহলে সে অর্ধেক রাত্রি নফল সালাত আদায় করার নেকি পেল। আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সঙ্গে আদায় করলো, সারা রাত জেগে নফল সালাত আদায় করলে যেই নেকি হয় সেই নেকি তার আমলনামায় লিখে দেওয়া হবে। যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সঙ্গে আদায় করে, তার ভিতর থেকে আল্লাহ পাক মুনাফিকের যে একটা খাতায় যে নাম লেখা রয়েছে এই নামটা কেটে দেন। মুনাফিকত্ব তার ভিতর থেকে দূরীভূত করে দেন। যদি এরকমই একটা হাদিস রয়েছে, রসুল বলছেন কোন ব্যক্তি যদি জামাতের সঙ্গে 40 দিন সালাত আদায় করে, তাহলে তাকে 2টি স্পেশাল বোনাস দেওয়া হয়। প্রথম বোনাস হচ্ছে তাকে জাহান্নাম থেকে রক্ষা করা হয়, আর দ্বিতীয় অফারটা হচ্ছে তাকে মুনাফিকত্ব থেকে তার নামটা কেটে দেওয়া হয়। মুনাফিক কে? মুনাফিকের থাকার জায়গা হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্থানে। যারা কোথা কাজে মিল নেই, যারা আপনাকে রসুলের সামনে এসে বলে যে আমি ইসলাম গ্রহণ করেছি ইয়া রাসূলুল্লাহ, আর রসুল থেকে যখন তারা পৃথক হয়, সূরা বাকারার শুরুতে পড়লেই বুঝতে পারবেন, তখনই তারা বলে, আরে আমরা তো ওটা মজা করেছি, আমরা তো তোমাদের দলেই আছি। এইভাবে এই মুনাফিক মার্কা মুসলিমরা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। তো আল্লাহ পাক তাদের শাস্তিও দিয়েছেন যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্নে অবস্থান করবে, যাদের কোথা কাজে মিল নেই। তাই আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুনাফিকত্ব থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সঙ্গে আমাদের কানেক্টিভিটি বাড়িয়ে দেন, ইসলামের সঙ্গে যাতে করে আমাদের আরও সুসম্পর্ক গড়ে ওঠে। যেভাবে ইসলাম মানলে পরে এইভাবে জান্নাতে একত্রিত হয়ে বসে থাকতে পারবো, যে জান্নাতের ভিতরে নারী বাড়ি কোনো কিছুর অভাব নেই। জান্নাতে ঢোকা মাত্রই আপনি দুনিয়ার দুঃখ কষ্টের কথা ভুলে যাবেন। আপনার যে ওই ক্যান্সারের সমস্যা ছিল, আপনার যে হার্টের সমস্যা ছিল, আপনার যে ঋণ পড়াতো, এই যে বিভিন্ন সমস্যা ছিল, ব্যথানাশক অনেক তেল ব্যবহার করেছেন, তারপরেও দুনিয়াতে আপনার ব্যথা দূর হয় না। দুনিয়াতে যদি একটু কষ্ট করে আল্লাহর এই ইসলামটাকে মূল্যায়ন করতে পারেন, মরার পরে জান্নাত যদি মিলে, তাহলে ওই জান্নাতে ঢোকা মাত্রই দুনিয়ার সুখ শান্তি, আপনার কষ্টের কথা আপনি ভুলে যাবেন। এমন জান্নাত যেখানে নারী বাড়ি সব কিছুই আপনার জন্য অপেক্ষমান। আপনার জন্য, আমাদের প্রতিটি ব্যক্তির জন্য জান্নাতে নারী গাড়ি বাড়ি সব কিছু রেডি করে রাখা হয়েছে। এগুলি আমাদেরকে অর্জন করে নিতে হবে। এগুলি আমাদেরকে ইসলাম এর খেদমতের মাধ্যমে, ইসলামের আমলের মাধ্যমে এগুলি অর্জিত করতে হবে। অন্যথায় এগুলি অন্যের দখলে হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক, আমাদের সকলকে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক। সম্মানিত উপস্থিতি, বলতে চেয়েছিলাম আজকের বক্তব্যের শেষ আয়াতটুকুন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। আল্লাহ পাক বলছেন, হে বান্দাগণ, তোমরা দৌড়াও, তোমরা ধাবিত হও ওই জান্নাতের দিকে, যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যে প্রশস্ততা, ওই জান্নাতের প্রশস্ততা হচ্ছে সেরকম। ওই জান্নাতের দিকে তোমরা দৌড়াও, দ্রুত তোমরা তওবা করে নাও। কখন আমাদেরকে মরণ অ্যাটাক করে নেবে আমি জানি না। তাই দ্রুত মুমিন ব্যক্তির উচিত হচ্ছে দ্রুত সময়ে তওবা করে নেওয়া, আল্লাহর পথে ফিরে আসা। এবং ওই জান্নাত প্রস্তুত করা হয়েছে উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য যেই জান্নাত প্রস্তুত করা হয়েছে।
সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ যেন সকলের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেয়, আল্লাহুম্মা আমিন। আমরা যারা বেঁচে রয়েছি, আল্লাহ আমাদের সকলকে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী বেঁচে থাকার, পালন করার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যারা অসুস্থ, তুমি আমাদেরকে শেফায়ে আজেলা এবং শেফায়ে কামেলা দান করো। বিশেষ করে তীব্র দাবদাহে ফ্রান্সে প্রায় 40 জন মারা গেছে। সেই যারা সেখানে যদি কোনো মুসলিম নর নারী থেকে থাকে, শিশু থেকে থাকে, আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মৌত দান করেন। এবং ভেনেজুয়েলায় গতকালকে 7.2 মাত্রার এবং 7.5 মাত্রার যে ভূমিকম্প হয়েছে, এতে লক্ষাধিক মানুষ মৃত্যুবরণের সংখ্যা রয়েছে, এরকম একটা আইডিয়া করা হয়েছে। খবর দেখলেই বুঝতে পারবেন। সেখানেও যদি মুসলিমাত থেকে থাকে, আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মৌত দান করেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমাদের বাংলাদেশ থেকে আমাদের সারা বিশ্বের মুসলিমাতকে আল্লাহ হেফাজত করুন। যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাদের সকলকে শাহাদাতের মৌত দান করুন। আল্লাহ গাজাবাসীর মুসলিমকে আল্লাহ হেফাজত করুন। বিশেষ যে শিশুদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে গাজায়, আল্লাহ তাদেরকে হেফাজত করুন, শহীদি মর্যাদা দান করুন। আল্লাহ তুমি আমাদেরকে কোরআন এবং হাদিস বুঝার তৌফিক দান করো। আমাদের ভিতরে অহংকার, আমাদের ভিতরে হিংসা, আমাদের ভিতরে অন্যায়, অত্যাচার, জুলুম, এগুলি দূরীভূত করে দাও। আল্লাহ তুমি যেভাবে এই দুনিয়াতে চললে পরে জান্নাত পরকালে দিবে, সেইভাবে চলার তৌফিক দান করে দাও। এখানেই আলোচনা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।